এই যে আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় টাকার খেলা চলে। আমরা ডান হাতের কাছ থেকে বাম হাতের কাজ বেশি, ডান হাত থেকে বাম হাত মজবুত বেশি, মাঝখানে 3 নম্বর হাত অজুহাত। এই যে বাম হাতের খেলা বেশি, এই বাম হাতের খেলার মাধ্যমে বেশি বেশি জাহান্নামে যাবে। এই বাম হাতের খেলার মাধ্যমে তাকওয়া খোদার ডর ভয় অন্তরে থাকে না। এটা শুধু এমনি ছোট পেশার মানুষ না, প্রত্যেক পেশার মানুষের কাছে এই বাঁহাতি খেলাটা প্রিয় হয়ে গেছে, যেটা তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, বাম হাতে টাকা কামাইয়া টাকার পাহাড় করেছেন, কিন্তু যাকাত দিচ্ছেন না, গরিবের হক মেরে দিচ্ছেন, গরিবের অধিকার দিচ্ছেন না। তো গরিব চুরি ডাকাতি না করে কি করবে? আপনারা তো গরিবের সামান্য চুরি করলে ধরা খেলে আচ্ছা তারা মারেন, ইচ্ছা মতো মারেন। বড় বড় শিক্ষিত শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর ডাকাত যারা সারা বিশ্বের হক মেরে দিচ্ছে, দেশের হক মেরে দিচ্ছে, বড় বড় ধরনের অপরাধ করে শিক্ষিত ডাকাত, এদের গায়ে তো একটা টুকাও মারতে পারেন না। এদেরকে হক কথা দেখিয়ে দিলে আপনাকে গ্রেফতার করবে, অ্যারেস্ট করবে। হক কথা আপনি বললে আপনাকে জেলখানায় নিয়ে যাবে, হাজতে নিয়ে যাবে। তো আপনি তো ছোট ছোট সুরদেরকে, রিক্সাওয়ালা হোক, ফকির হোক, অভাবে পড়ে বিভিন্ন চরিত্র খারাপ হয়েছে, অভাবে স্বভাব নষ্ট, এরকম ব্যক্তিদেরকে তো আচ্ছা তারা মারেন। আমি বলছি মারার পদ্ধতি থেকে বের হয়ে আসেন। 3 দিন ধরে তাকে বেঁধে রাখেন, রং চা খাওয়ান, ফানি ভাত খাওয়ান। 3 দিন ধরে সমাজে তাকে চিনুক, মশার কামড়ায়, রোদের গরমে শুকাবে, বৃষ্টিতে ভিজবে, তখন এ বুঝবে এই আমাকে তো এরা মারে নাই, আমাকে 3 দিন ধরে সমাজকে চিনেছে, এলাকাবাসীকে চিনেছে। ওই জায়গায় আরেকবার ঢুকার সময় চিন্তা করবে আমাকে তো চুর হিসেবে সবাই চিনে। এবং তাকে যে আপনারা মারেন, ডাক্তারের কাছে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে আবার ভালো হয়ে আবার চুরি ডাকাতিতে নেমে যায়, তো কি লাভ হলো? এমন চুরও দেখেছি এ সময়ে বিদ্যুতের খুঁটির বোঁদা বোঁদা তার কেটে ফেলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, সংঘবদ্ধ হয়ে। হবুক আগুন নিয়ে খেলা, বিদ্যুতের খুঁটির মোটা মোটা তার পর্যন্ত সংঘবদ্ধভাবে চুরি করতেছে ফটিয়াতে, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনও সুর আমার দেশে আবিষ্কার হয়েছে। এই সুরের মেধা দিয়ে যদি সুরগুলোকে ইঞ্জিনিয়ার বানাই, এই সুরগুলোকে যদি জাতির মেধা হিসেবে কাজে লাগাই, এগুলি তো বড় বড় বৈজ্ঞানিক হবে। তো আমরা তো ছোটো ছোটো গরিব দুঃখী অসহায়দের আচ্ছা তারা দিয়ে মারি, বড় বড় সুরদেরকে তো আমাদের দরা ছোঁয়ার বাইরে, তাদের কি ব্যবস্থা নেবেন? প্রিয় হাজিরিন, সেই জন্য জাকাত ব্যবস্থা যদি ঠিক থাকে, জাকাত যদি আপনি শুধু রমজানের জন্য বসে না থেকে সারা বছরই জাকাত দেন, তাহলে চুরি ডাকাতি কমে যাবে। আপনার এলাকায় যারা গরিব দুঃখী অসহায় আছে, আপনি কোটিপতি, আপনার তৌফিক আছে, আপনার দৌলত আছে, আপনি যদি সারা বছরই যদি জাকাত দেন, আপনার গরিবকে চিহ্নিত করে, আপনি যখন তাকে জাকাত দিবেন, তার প্রতি আপনার যেমন একটা দায়িত্ববোধ থাকবে, তার ভিতরে আপনার প্রতি একটা মায়া মমতা জন্মাবে। তখন আপনি তাকে মসজিদের দিকে ডাকতে পারবেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বলতে পারবেন, সহযোগিতার জন্য, সমাজ সেবার কাজে অংশগ্রহণ করার জন্য নসিহত করতে পারবেন। এখন আপনি তার সারা বছর আপনি কুরমা ফুলাও খাচ্ছেন, তার খবর নিচ্ছেন না, এটা তো মুসলমানের নীতি হতে পারে না। তখন সে আপনাকে মানে না। আপনি নিজে নিজে পয়সাওয়ালা বড় ধনী, কিন্তু আপনার এলাকাবাসীর কাছে 2 পয়সার দামও নাই। এই পয়সা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে কি হবে? প্রিয় হাজিরিন, যাকাত সারা বছরই দিতে হবে, রমজানের জন্য বসে থাকলে হবে না। রমজানে বেশি সওয়াব, রমজানে আরও বেশি করে দিবেন, তবে সারা বছরই এটা জারি রাখতে হবে, যাতে চুরি ডাকাতি অশান্তি এগুলি না হয়। যেভাবে রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ার জন্য ট্যাক্স দেন, এটা দেশের হক, ট্যাক্স দেওয়া, ঠিক একইভাবে গরিবের যে হক আছে সেটা সারা বছরই দিতে হবে। রমজানে দিবেন, সারা বছরে চুরি চামারি করবে, লুটতরাজ করবে, হাইজ্যাকারি করবে, এই সমস্ত পরিবেশ থেকে, সমাজ থেকে নিজের এলাকাকে বাঁচান, নিজের দেশকে বাঁচান। এই চিন্তা ভাবনা তৈরি করুন। আমাদের হুজুরেরা শুধু রমজান আসলে জাকাতের ওয়াজ করে, আর কোনো জাকাতের পাঠ থাকে না, এটাই আরেক ভুল। প্রিয় হাজিরিন, কয়েকটা হাদিস বলতেছি। এই যে আপনাদেরকে জাকাত দেওয়ার কথা বলতেছি, দান করার কথা বলতেছি, এটার মধ্যে এত সুখ, এটার মধ্যে এত শান্তি। আপনি অতিরিক্ত খেয়েছেন বদহজম হবে, অতিরিক্ত খেয়েছেন ডায়াবেটিক হবে, অশান্তি লাগবে। পরিমিত খেয়েছেন আপনি শান্তি। যখন আপনার হালাল টাকার কিছু অংশ টাকা গরিবদেরকে দান করবেন, আপনার এলাকাবাসীদেরকে দান করবেন, দান করে যে শান্তি, যে সুখ, সেটা অন্তরে অনুভব করবেন, সেটা অন্তরে বোঝা যাবে। সেই জন্য
আল্লাহ রসুলের হাদিস, ত্যাগেই প্রকৃত সুখ, দান করাই প্রকৃত শান্তি। দেওয়ার মাধ্যমে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত, মনের প্রশান্তি। সফলতার চাবিকাঠি রয়েছে দানের মাধ্যমে। আপনি যত বেশি দান করবেন আপনার সফলতা আসতে থাকবে, দানে আনে।